ভূতনি তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডল সহ ঠিকাদারের নিয়ে বন্যার সুযোগে সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ করেছেন পঞ্চায়েতেরই তৃণমূলের উপপ্রধান সহ ১৬ জন পঞ্চায়েত সদস্য। ব্লক ও জেলা প্রশাসনের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দায়ের। বিগত বছর বন্যায় পরিস্থিতির ফলে ব্যাপক দুর্দশার সম্মুখীন হয়েছিলেন ভূতনিবাসী। ২ দফায় বন্যায় প্রায় ২ মাস জলবন্দী দশায় ছিল ভূতনির সমস্ত গ্রাম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লুট করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বন্যা পরিস্থিতিতে ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারীর বিরুদ্ধে। বন্যা পরিস্থিতিতে সমস্ত খরচ ১৫তম অর্থ কমিশন, স্বচ্ছ ভারত মিশন সহ অন্যান্য বরাদ্দ প্রকল্প থেকে প্রায় ১.৫ কোটি টাকা বিল তুলে নিয়েছে প্রধান বলে অভিযোগ। প্রধানের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তুলে সরব হয়েছেন উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের তৃণমূলেরই উপপ্রধান সহ ১৩ জন সদস্য। এছাড়াও ২ জন কংগ্রেস ও ১ জন বিজেপি সদস্য রয়েছেন। ইতিমধ্যে মানিকচক ব্লকের বিডিও মালদহের জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান নাসির শেখ সহ সদস্যরা। এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে। মানিকচকের বিডিওকে ৩ মাসের মধ্যেই ঘটনার সম্পর্কিত তথ্য জমা দিতে নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের যে ২০২৪-এ যেটা বিগত বন্যা হয়েছিল, সেই বন্যায় অনেক তছরূপ হয়েছে প্রধান ম্যাডাম। আমাদের পার্টিকে বুড়ো আঙুল দেখে অনেক তছরূপ করেছে। আমরা ২৩শে ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট বিডিওকে একটা কমপ্লেন করেছিলাম। তারপরে আমরা ডিএমকেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি, হাইকোর্টে এবং কেসও করেছি। তা সত্ত্বেও আমরা এখনও কোনো সদুত্তর পাইনি। এখনও বন্যা এবং গ্লো কিচেনের নামে অহরহ প্রধান ম্যাডাম বিল তুলছেন। কি কাজের নামে দুর্নীতি করা হয়েছে বলছেন? বিশেষ করে আপনার গ্লো কিচেন ধরে নেন, জেরক্সের দোকানকে আপনার মুদি ভান্ডার বলে বিল তুলেছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আছে রামপুকার মণ্ডল আর মাহাতো বলে সিগনেচার করেছে। এটা আমরা মাঝিদের হ্যাঁ হ্যাঁ প্রধান কোন দলের? প্রধান আমাদের তৃণমূলেরই। আপনারা কোন দলের? আমরাও তৃণমূলের। কোন গ্রাম পঞ্চায়েতে হয়েছে এটা? উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। দলীয় প্রধানের বিরুদ্ধে কেন আপনারা সরব? আমরা সরব যে আমাদের যেগুলা এর আগে যেটা স্যাপ রিপেয়ারিং ছিল, হ্যাঁ, সেই রিপেয়ারিংটাকে বন্যাতেও স্যাপ করেছে, এবং যেটা সোলার লাইট যেটা পাবলিকের জন্য, সেটাকেও স্যাপ করে তুলে নিয়েছে। সমস্ত কাজেই দুর্নীতি? সমস্ত কাজে দুর্নীতি। কত টাকা মোটো সব মিলিয়ে? ১,২৫,০০,০০০ কাছে। এখনো কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা? না, এখনো হয়নি। এখনো হয়নি। আমরা বিল না ছাড়ার জন্য আবেদনপত্রও জানিয়েছিলাম ডিএমকে, বিডিওকে, তা সত্ত্বেও আবার ২২ লাখ টাকা বিল ছেড়েছে। এই সমস্ত দুর্নীতি কি একা প্রধানের পক্ষে সম্ভব? কি প্রধান এবং ওর কিছু সাঙ্গপাঙ্গ আছে, হ্যাঁ, যেরকম আপনার বাসুদেব মণ্ডল প্রত্যক্ষভাবে জড়িত। আপনার টুম্পা এন্টারপ্রাইজের নামে অনেক লক্ষ লক্ষ টাকা বিল ছেড়েছে, এবং আপনার সাবিনা ইয়াসমিন লক্ষ লক্ষ টাকা বিল ছেড়েছে। নিজের আত্মীয় স্বজনের ভরণ পোষণ করেছে। কে এটা? সাবিনা ইয়াসমিনটা কে? সাবিনা ইয়াসমিন হচ্ছে আপনার ডাক নাম যেটা বলছে অপুর ফার্ম। কন্ট্রাক্টর? হ্যাঁ, কন্ট্রাক্টর। সরকারি আধিকারিকরাও যুক্ত আছে? হ্যাঁ, সরকারি কোনো আধিকারিকের? সরকারি আধিকারিক সেটা তো বলতে পারবো না, আমরা এখনও তো সদুত্তর পাইনি। হ্যাঁ, এবং অঞ্চলের কিছু দুর্নীতিবাজ নেতা এর সঙ্গে যুক্ত আছে। বিষয়টা কি অঞ্চল সভাপতি তো জানেন? অঞ্চল সভাপতি বলেছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের পার্টিকে তোয়াক্কা করছে না। কে তোয়াক্কা করছেন না? আমাদের প্রধান ম্যাডাম। কি নাম? অর্চনা মণ্ডল। এত পাহাড় প্রমাণ দুর্নীতি, তারপরও কেন কোনো ব্যবস্থা হচ্ছে না, কি মনে করছেন? ব্যবস্থা হচ্ছে না, ও কী যে করছে সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আবার এখন যে ভুয়ো বিলগুলো ছেড়েছে প্রায় ২২ লক্ষ, এতে বিশাল দুর্নীতি। মানে আমরা নিজে টাকা দিয়ে পঞ্চায়েতে এসেছি, হ্যাঁ, তো তা সত্ত্বেও নৌকার বিল এখনও ছাড়ছে। এর জন্য মিটিং ২৯ তারিখে করাম হয়নি। যেটা আচ্ছা। মিটিং হয়েছিল সেটা করাম হয়নি। কতজন সদস্য মিলে অভিযোগ করেছেন? ১৬ জন। আপনারা ১৬ জন মিলে? হ্যাঁ, পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা কত? ২৯খানা, এবং ৩টে পঞ্চায়েত সমিতি, ওর মধ্যে আমাদের বডিতে ২ জন আছে। কি করবেন এখন আপনারা? আমরা আশা করছি দুর্নীতি করেছে, দুর্নীতির সঠিক তদন্ত হোক, এবং এর সুবিচারটা হোক। যে দুর্নীতি করেছে তার শাস্তি হোক। পঞ্চায়েত নিয়ে একটা অভিযোগ আছে আমাদের। কি ধরনের অভিযোগ? পঞ্চায়েতে আমাদের বিগত দিনে আপনার বন্যা হয়েছিল। ওই বন্যাতে আমরা সাফ করেছিলাম আপনার ১,৫,০০,০০০ টাকার মতন। ১,৫,০০,০০০ মধ্যে আপনার
টোটাল আমাদের খরচ হয়েছে বন্যা পারপাসে 7 লাখ টাকার মতো। বাকি 45 লাখ টাকা প্রধান আত্মসাৎ করেছে। আমরা বলতে গেলাম যে এত টাকা আপনি এভাবে আত্মসাৎ করতে পারেন না, আপনি কীভাবে আত্মসাৎ করলেন? তো হিসাব নিতে যে আমরা কারো বলছে আমাকে থ্রেট দিছে, আমি পঞ্চায়েতের মালিক, আমি যেটা করবো সেটাই হবে পঞ্চায়েতে। হ্যাঁ, আমার বাইরে কথা বলতে পারবে না তুমি। এটা হলে একটা তর্ক হয়েছে প্রধানের সাথে। তারপর কি করেছেন আপনারা? হ্যাঁ, তারপরে আমরা কমপ্লেন করলাম। কোথায় কোথায় অভিযোগ করেছেন? হ্যাঁ, কোথায় অভিযোগ করেছেন? আমরা হাইকোর্ট করেছি, প্লাস বিডিওকে কমপ্লেন দিয়েছি, ডিএমকে কমপ্লেন দিয়েছি, এসপি সাহেবকে কমপ্লেন দিয়েছি। এগুলো কমপ্লেন আমরা দিয়েছি। কিভাবে এই টাকাগুলো আত্মসাৎ করলো? ভুয়ো বিল করেছেন? হ্যাঁ, সম্পূর্ণ ভবিল। যেটা 7 লাখ টাকা যেটা লিগাল যেটা খরচ হয়েছে সেটা বাদে সম্পূর্ণ ভবিল। এই বিলে কি কি রয়েছে? কি ধরনের বিলগুলো করা হয়েছে? শুনেন, বিল গেল তো আপনার বিলের যেমন একটা স্যাপ যখন হয়, সেখানে জজ একটা রিপোর্ট পাঠিয়েছে, ওটা 3 মাসের সময় দিয়েছিল বিডিও সাহেবকে, যে 3 মাসের মধ্যে আপনি রিপোর্টটা আমাকে পাঠান। আমাকে ডেকেছিল বিডিও সাহেব, এবার আমি গেছিলাম, যতটুকু দিতে পেরেছি আমি রিপোর্টটা দিয়েছি। এই প্রধান রয়েছে, কি মনে করছেন? এখানে আমাদের আমরা তো 16 জন আপনার বিরোধী পক্ষ, তার মানে আমরা 16 জন মিলে আমরা এটা কমপ্লেনটা করেছিলাম। ওখানে কিছুটা বিজেপির মেম্বারকে নিয়ে পঞ্চায়েতটা এভাবে প্রধান চালাবার চেষ্টা চালাচ্ছে, বিরোধী দল নেতাকে নিয়ে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।